আজ বানাচ্ছি সবার প্রিয় নরম, মোলায়েম আর সুগন্ধে ভরা গাজরের হালুয়া। শীতের সকাল হোক বা উৎসবের সন্ধ্যা, এমনকি বিয়েবাড়ির স্পেশাল মেনু, গাজরের হালুয়া মানেই আলাদা একটা ভালো লাগা। তো চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি টাটকা লালচে রঙের সুন্দর গাজর। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা বা ধুলো না থাকে। এরপর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আসল কাজ, গাজর গ্রেট করা। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাজর যত সুন্দর করে গ্রেট হবে, হালুয়াটাও তত বেশি নরম, মোলায়েম আর পারফেক্ট হবে। আমি এখানে মাঝারি সাইজের গ্রেটার ব্যবহার করছি, কারণ খুব মোটা করে গ্রেট করলে হালুয়া একটু শক্ত হয়ে যেতে পারে, আর খুব চিকন হলে গাজরের আসল টেক্সচার হারিয়ে যায়। তাই গ্রেট করার সময় ব্যালেন্সটা খুব জরুরি। দেখুন, গাজর গ্রেট করার সময় হাতের মুভমেন্টটা যেন একদম স্মুথ হয়, আস্তে আস্তে সময় নিই। এটাই কিন্তু ভালো হালুয়ার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। এই গাজরের ফ্রেশ রংটা একটু খেয়াল করুন, একদম টাটকা, উজ্জ্বল, আর সঙ্গে সঙ্গে বেরোচ্ছে ন্যাচারাল মিষ্টি একটা ঘ্রাণ। গাজর গ্রেট করা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ঘি। ঘি গরম হতে দেব, কিন্তু খেয়াল রাখবেন ঘি যেন বেশি পুড়ে না যায়। হালকা গরম হলেই এই স্টেপটা করতে হবে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর অ্যালমন্ড। আপনারা এখানে নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। এইভাবে হালকা ভেজে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমরা আলাদা করে তুলে রাখবো, কারণ ঠিকঠাক ভাজাই ড্রাই ফ্রুটস পরে আমাদের গাজরের হালুয়াকে দেবে একদম পারফেক্ট ফিনিশিং টাচ। তো ড্রাই ফ্রুটস রেডি, এখন চলুন পরের ধাপে যাই। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে নেড়ে নিতে হবে, যাতে প্রতিটি গাজর ঘিয়ের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন গাজর ভাজতে থাকবো। একবার কড়াই ঢেকে দেব, তারপর ঢাকনা খুলে আবার ভালো করে নাড়ব। এইভাবেই ভাজাটা চলবে। ঢাকনা দেওয়ার ফলে গাজর থেকে হালকা জল বেরোবে, আর ঢাকনা খুলে নাড়লে সেই জলটা শুকিয়ে যেতে সাহায্য করবে। এই প্রক্রিয়াতেই গাজরটা নরম হবে, আর ঘিয়ের সুন্দর ফ্লেভারটা ধীরে ধীরে ভিতরে ঢুকে যাবে। এবার দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখন গাজরের সঙ্গে দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আবার কড়াইটা ঢেকে দেব, যাতে গাজর আর দুধ একসঙ্গে ধীরে ধীরে ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার ভালো করে মিক্স করে নেব, যাতে নিচে লেগে না যায়। এবার দেব দুধের মালাই। দুধের উপর খুব সুন্দর করে যে মালাইটা বসেছিল, ওটাই তুলে এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মালাই থাকে অবশ্যই দেবেন, আর না থাকলে সেটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আপনারা চাইলে মাওয়াও অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার আসছে মিষ্টির পালা। আমি এখানে দিচ্ছি চিনি। 1 কেজি গাজরের জন্য 200 থেকে 250 গ্রাম চিনি প্রয়োজন। আমি এখানে 200 গ্রাম দিয়েছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে গাজর আর দুধের সঙ্গে মিশে হালুয়ার টেক্সচার আরও সুন্দর হয়ে উঠবে। এবার দেব এলাচ গুঁড়ো। অল্প একটু এলাচি যথেষ্ট, কারণ এলাচের সুন্দর গন্ধটাই হালুয়ার ফ্লেভারটা আরও বাড়িয়ে দেয়। এরপর দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে নেব, যাতে গাজর আর দুধের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায়। এখন দিচ্ছি আগেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড, সব একসঙ্গে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে হালুয়ার ঘ্রাণটা আরও বেশি রিচ হয়ে ওঠে। এলাচ, ঘি আর ড্রাই ফ্রুটস সব মিলিয়ে স্বাদ আর গন্ধ দুটোই একদম পারফেক্ট। ভালো করে মিক্স হয়ে গেলে আমাদের গাজরের হালুয়া প্রায় রেডি। এখন শুধু শেষের টাচটাই বাকি। এখন আমরা হালুয়াটা প্লেটে সার্ভ করার জন্য নিতে চলেছি। দেখুন কত সুন্দর রং আর টেক্সচার। ঘি, এলাচ আর ড্রাই ফ্রুটসের মিশ্রণে এটা একদম পারফেক্ট লুক দিয়েছে। আমি এখানে গার্নিশিং করার জন্য আরও কিছু আলমন্ড, কাজু আর কিশমিশ দিয়েছি, যাতে দেখতে আরও লোভনীয় লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, কারণ সামনে আসছে আরও সুস্বাদু ও সহজ রেসিপি।